জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার হতেই হবে, বিএনপিও তা চায়। তবে বিচারের নামে নির্বাচনকে বিলম্বিত করার কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না বলে সাফ জানিয়ে দিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংকট সমাধানে প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচন। গণপরিষদ নিয়ে নতুন দলের ভাবনা পরিষ্কার হওয়া প্রয়োজন। মাইদুর রহমান রুবেল বিস্তারিত জানাবেন। বিএনপির অসুস্থ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাস্থ্যের খোঁজ নিতে দুপুরে ইউনাইটেড হাসপাতালে দলটির নীতি নির্ধারণী ফোরামের নেতা মির্জা আব্বাস। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতাদের বক্তব্যের জবাবে বলেন, ফেসিবাদ তাড়াতে গিয়ে যাতে নিজেরা ফেসিবাদের ভূমিকায় অবতীর্ণ না হয়ে ওঠে সেদিকে খেয়াল রাখতে হবে। কোটা আন্দোলন কিংবা বৈষম্যবিরোধী আন্দোলনে কখনো দল গঠন করা হবে এমন কোনো কথা শুনি নাই। আর দল গঠন করেছেন দল শক্তিশালী হোক, একটা দল শক্তিশালী, যেটা নাকি 50 বছরে বিএনপির জিয়াউর রহমান চলে গেছে, খালেদা জিয়ার সময় চলে গেছে, আমরা বুড়ো হয়ে গেলাম, তারপর বিএনপি স্টাবলিশ। 2 দিনে একটা দল স্টাবলিশ করা যাবে না। তো 2 দিনেই যদি দল গঠন করে কালকেই আমরা যেতে পারে, খুব পপুলার যদি হয়ে যায়, তারা মনে করে পরীক্ষা করুক না, অসুবিধা কি। শেখ হাসিনার বিচারের নামে নির্বাচনের প্রস্তুতির জন্য সময় ক্ষেপণ না করার পরামর্শ দিয়ে বলেন, নিজেদের জনপ্রিয় করে তোলাই হবে নতুন দলের চ্যালেঞ্জ। নির্বাচন তো একদিন না, আরও তো হবে নির্বাচন, 5 বছর পর আবার নেওয়া হবে, তারপর আবার হবে, করবে। কোনো অজুহাতে নির্বাচন পিছিয়ে যাওয়ার, পিছিয়ে দেওয়ার, পিছানোর কোনো সুযোগ দেওয়ার বিষয়টা জনগণ পছন্দ করছে না। এদিকে আরটিভিকে দেওয়া সাক্ষাৎকারে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণই ঠিক করবে গণপরিষদ কিংবা সংবিধান সংশোধন হবে কিভাবে। তাদের মতামত থাকতে পারে, কিন্তু এটা যদি ঐক্যমতের পরিপ্রেক্ষিতে হয়ে যায় সেখানে তো সমস্যা। যেখানে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে হবে না, সেটা তো আপনাকে আগামী নির্বাচনে জনগণের কাছে নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আনতে হবে, তাই না? গণতন্ত্র যদি বিশ্বাস করি আমরা, এর বাইরে তো কোনো পথ নাই। নির্বাচন দিতে যত বিলম্ব হবে দেশের সংকট তত ঘনীভূত হবে বলেও মনে করেন বিএনপির এই নেতা। এই জায়গাটায় যদি কোনো প্রশ্ন ওঠে সেটা হবে দুঃখজনক। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা।